আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই যে খামারে আমি তিনতলার উপরে উঠতেছি, এইখানে আসবো এটা মনে করে এখানে আসি নাই। পাশে একটা খামারে আসছিলাম আমি। ওর মুরগি ছিল, বেশ কিছু পাখিও ছিল। ওইগুলো আমি দেখার জন্য আসছিলাম। তো পাশে আমি আরেকটা খামারে পাখি দিয়েছিলাম, তো মনে করলাম আসলাম যখন একটি খামার দেখে যাই। তো ওই পাখিগুলো দেখলাম, ওই পাখিগুলো দেখার পরে উনি নতুন খামারি যে ভুলটা করছিল ওকে আমি বলে দিলাম। ওইখান থেকে উনি আবার আমাকে বলল, ভাই এই পাশে যেহেতু পাশে আর একটা পাখি দেওয়া ছিল, উনি ওই তিনতলার উপরে পালন করে। উনি বলল, ভাই আমার ওটা ছোট ভাই, আপনি পাখিগুলো ওখানেও দেখে যান, উনি তো বাড়িতে নাই। তো ওনার তিনতলার উপরে আমি এখন উঠে দেখলাম। দেখার পরে যে বিষয়গুলো দেখলাম, আমার একটা কথা বেশি মনে হলো এবং ভিডিওটা সবচেয়ে বেশি আমার দেওয়া জরুরি, যে আমার ওই ভিডিওর সাথে আমার ওই আরেকটা খামারের যে প্রবলেম সমস্যার মধ্যে ভুগেছে, ওর সাথে এর একটা মিলের কথা আমি বলি। যে আমার এক আগের একটা খামারি তার পাখি কেটে তার নাড়ি ভুঁড়ি এবং ভিতরকার সমস্ত কিছু দেখাইছে, এবং উনি যা আমাকে বিবরণ দিয়েছে পাখির বিষয়ে, যে ওনার অনেক পাখি, প্রায় পাখির নাড়িতে যে বিশেষ করে ডিমের নাড়ি, এটা তেল বা অর্থাৎ চর্বি জমে গেছে। আর টিউমার হয়েছে এবং শক্ত শক্ত গুটি 4-5টা হয়ে থাকে তার পাখির, অনেক পাখির। তো তাকে বলেছিলাম আমি যে ভাই, আপনার এই পাখির সমস্যা কোনটা, কি জন্য হয়েছে, এটা হঠাৎ করে আসে নাই। একটা পাখির সমস্যা ভিতরে এই যে টিউমারটা হবে, শক্ত শক্ত গুটি গুটি হবে, বা ওই নাড়িতে চর্বি হবে, এগুলা কিন্তু বাচ্চা থেকে হয়ে আস আপনি হঠাৎ করে হয়ে নাই। এই পাখিগুলা ম্যানেজমেন্ট সঠিক না থাকার কারণে, তার ব্রুডার ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনি, আমি তাকে বলেছিলাম অবশ্যই পাখিটা আপনি নিজ হাতে করেন না, অবশ্যই বড় পাখি কিনছিলেন। উনি বলছে, হ্যাঁ ভাই বড় পাখি নিয়েছিলাম আমি। তো যাই হোক, তার সমস্যা দেখেন কি, আমি এই খামারে কে যে বলি, এই খামারে যে আমি আসলাম, এই খামারে কিন্তু তার একটা মেডিসিন আমি দেখতেছি না, এই পাখিকে যে ওষুধ খাবে এটাও আমি দেখতেছি না। হয়তো বা বুডার ফাংশনে যা, হয়তো বা ওই নাপা বা রেনামাইসিন এটা বুডার করছে। এখন পর্যন্ত এই পাখিগুলোর বয়স প্রায় 17, 18, 19 দিন। এ পর্যন্ত তার ঘুরে আমি দুইটা খালি ওষুধ দেখালে, একটা গ্লুকোজ একটা জিঙ্ক। আসলে গ্লুকোজটা আপনি গরমের সময় কিন্তু সে আবার বুডারের সময় এগুলা করতে হয়। হ্যাঁ, তো গ্লুকোজটা তাছাড়া কোন কাজে লাগবে? তার শরীরকে তাপ স্বাভাবিক রাখার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। তাছাড়া একটা মেডিসিনও তার এই খামারে দেখলাম না। তো এরম করে যারা ছোট থেকে, বাচ্চা থেকে পাখি পালন করে অন্যর কাছে বিক্রয় করবেন, আবার দেখা যাচ্ছে যে শুধু ডিম আপনার থাকা চলাকালীন ডিম পাড়তেছে, তবুও উনি স্টার্টারই খাদ্য খাওয়াই যাচ্ছেন। অথচ নতুন খামার, উনি তো বোঝেন না যে পাখিকে কি করতে হবে। ডিম শুরু করছেন, ডিম শুরু করতে করতে ডিম পাড়তেছেন, তার কাছে ওই স্টার্টারই খাদ্য চালিয়ে যাচ্ছেন। আবার তার ম্যানেজমেন্ট কোনো মেডিসিন বাচ্চা অবস্থায় তাকে দেখাশোনা ভালো না করার কারণে ওই ভাই যে সমস্যাটা হয়েছে পেটের ভিতরে, যে সমস্যাগুলো, এরম একটা খামারি যখন পাখি পালন করে বুড়ার অবস্থা ভালো না দেখাশোনার কারণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।